वेलकम बैक टू आवर चैनल रिया शुभ। आशा करছি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ আছি। আর তোমাদের সবাইকে জানাই শুভ দোলযাত্রা। তোমাদের সবার যেন দোলযাত্রা খুব ভালো কাটে। আর সকাল সকাল দেখো মা ঘুম থেকে উঠে স্নান টান সেরে চলে এসছে তুলসী মঞ্চের এখানে রাঙ্গুলি দেওয়ার জন্য। প্রতি বছর এই কাজটা মা নিজের হাতেই করে থাকে। আর আমি এদিকে চলে এসেছি রান্নাবান্নার দায়িত্বে। সকাল সকাল রান্নাবান্নাটা করে রাখলে না ঝামেলাটা যেন মিটে যায়, তাই আমিও চলে আসলাম রান্নাঘরে। ঝটপট করে রান্না সেরে নিয়ে চলে যাব রং খেলার জন্য। টাইটেল থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গিয়েছো আজকের ব্লগটা কতটা জমজমাট হবে। আর এদিকে মা কীরকম রাঙ্গুলি দিয়েছে চলো তোমাদেরকে দেখায়। তুলসী মঞ্চটা দারুণ সাজিয়েছে। রান্নাটা যেহেতু আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম তাই বেশিক্ষণ আর ওখানে অপেক্ষা করতে পারলাম না। তাড়াতাড়ি করে ঘরে এসে রান্নার দিকটা খেয়াল রেখে আমি এবার রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নেব। ঝটপট করে আমাকে রেডি হতে হবে রং খেলার জন্য। এখন রান্নাবান্না কমপ্লিট করে রেডি হচ্ছি, রং খেলতে যাব। আর এই হলুদ শাড়িটা পরলাম, ভেবেছিলাম সাদা শাড়ি পরবো, সাদা শাড়ি পরলাম না, হলুদ শাড়ি পরলাম। সাদা শাড়ি পরলে দাগ হয়ে গেলে তুলতে পারবো না, যার জন্য হলুদটা পরেছি। তো চলো মেয়েকেও এবার রেডি করাবো। তো আমি আগে রেডি হয়ে নিয়ে কিছু রিলস বানাবো আমি আর মিনি। তারপর মামামকে রেডি করে নিয়ে যাব বাইরে। ওকে স্নানের ঠিক 10 থেকে 15 মিনিট আগে নিয়ে যাবো, নিয়ে গিয়ে করবো। দেখতে থাকো ব্লগটা। গাইস এখন আমরা চলে এসেছি ওপরে রং খেলতে আর রিলস ভিডিও বানাতে। আমি আর আমার সাথে রয়েছে মিমি। মিমি দেখো রং দেখে পুরো ভূত। এবার আমরা নিচে যাবো, তোমাদের দাদা ভাইয়ের সাথে কিছু রিলস বানাবো। তারপর এসো এদিকে করো। কি গাইস তোমরা কি ভাবছো তোমাদের দাদা ভাইয়ের মুড অফ? হ্যাঁ ঠিকই ধরেছে, তোমাদের দাদা ভাইয়ের মুড অফ। কেন জানো? অনেক বেলা করে ও ঘুম থেকে উঠেছে, আগে ডাকা হয়নি সেই জন্য। ও বলছে যে কখন তোমার সাথে রিলস ভিডিও বানাবো, কখন আমি রং খেলতে যাব, কখন কি করব বুঝে উঠতে পারছিল না। তো সেই জন্য ওর মুডটা অফ ছিল। তো ওকে বললাম যে তার জন্য কি আমি দায়ী? আমি তো তোমাকে ডেকেছিলাম, তুমি তো ওঠোনি। তো যাই হোক অবশেষে আমার বরকে রং মাখানোর পর আমার বরের মুখে হাসি ফুটেছে, সেটাও তোমরা দেখবে। আর এই যে হাতের ছাপ দিচ্ছিলাম এই জন্য আরো বেশি ওর মুখে হাসিটা ফুটেছে। তো চলো এই যে দেখো হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এখন মাম্মামের রং গোলা হচ্ছে। আর ভুতু রং বেশি দেয়া যাবে না বাবা, সবটা বলবে না অল্প। দেখি কি হচ্ছে ব্যাপারটা। মাম্মামের পাপা মাম্মামের জন্য রং গুলছে। এই যে এই যে ভর্তি করে দেবে। হ্যাঁ চুলা চুলা পালা করতে কি একটা কালার লাল 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 ভূত। আরে বাবা ভূত হয়েছে। এটা নেচে দাও তো। লাল রং হচ্ছে ভালো ভালো। বেশি দিও না নাকি? এটা জলে গোলাই রং। মুখে মাখার এইগুলো আছে। কই এই লাল ওগুলো সব লাল লাল আর পিঙ্ক।
এইটা সবুজটা লাল। এই তো এখন হাতে নিবি না। কি করবে? পিচকিরিটা ভরে দেবে সবাই। পিচকিরি কাটতে হবে তো। নিয়ে আয় না। মাম্পু চলে আয়। আসো তুমি ড্রেসটা পরে নেবে, চলো সাদা ড্রেস। এসো গাইস, আমার মামাম রেডি রং খেলার জন্য। ইয়ে উঠো চলো রং খেলবো, চলো রং খেলবো, চলো রং কি আছে পিচকিরিটা? ফুটো আগে উচিত ছিল জল দিয়ে দেখে নেওয়া। হ্যাঁ 10 টাকা দিয়ে তোমার জল দিয়ে দেখতে দেবো না আমাদের ঘরে। ইস উঠবে এই রং। না ওঠে না ওঠে। মাম্পু নিকু ইয়ে বাবা, তুমি কি গো দেখেছিস মামাম কি করছে বাবা? এই খাবার কি হচ্ছে? ওটাও ফুটো নাকি? একটা ফুটো বেরোলো আর এটা কি বের হলো? হ্যাঁ মুকু ওর মুখের দিকে দিবি, বল দেখি। চোখের দিকে। এটা ঠিক আছে। আজ নিয়ে এসো ফুটোই করেনি। ফুটো হয়নি? ফুটোই করেনি তো। কাটলে হবে না, দাও। পালা ফেদা করো এখানে মামাম ঘোরো, বাবার দিকে ঘোরো। কেমন লাগছে মামা? কেমন লাগছে? ভালো লাগবে। দেখি তুমি দাও হাত দিয়ে পাপাকে দাও। তুমি হাত দাও দিয়ে পাপাকে দাও। হাতে লাগা আমি দিচ্ছি, ছাড়ো ওরম করো না। চোখ মুখে দাও, আমাকে দাও। না হাতে করে নাও পাপা। এ বাবা কি করছো বাবা? আমি তোমার এদিকে আমাকে রং মাখছে দেখো। চোখ বন্ধ করো। হাতে দেওয়া টিপতে পারছি। করো, এই দেখো বেরোচ্ছে। গাইস তোমাদের ছোট্ট বালকের অবস্থা দেখো, ও ফিচকারি নিয়ে ওর পাপার বা দিদিদের গায়ে দেবে কি, ও তো মেজে ভেজাতেই ব্যস্ত। সরু হয়ে যে জল পড়ছে না, ও না দেখে ভীষণ মজা পাচ্ছে। আর এটা কিন্তু আমার মামামের প্রথম দোল বলতে গেলে কি বলো তো, আগের বছরে ও হয়েছিল কিন্তু তখন ও খেলতে পারতো না, এবছরে কিন্তু ও খেলতে পারে। আর এই যে দেখছো এক এক করে সবাইকে ও কি সুন্দর করে রং মাখাবে, আর সবাইকে কিন্তু একবার করেই দিয়েছে। আর ওর পাপার ভাগ্য এতটাই ভালো, ওর পাপাকে অন্তত 10 থেকে 12 বার রং মাখিয়েছে। কি যে মজা পাচ্ছে ওর পাপাকে রং মাখাতে, সে আর কি বলবো। সেগুলো কিন্তু শর্টসের আছে, তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর আমি দেখো, আমি ওর জামাটাকে কালারফুল করার জন্য শুধু ওর গায়ে আবির দিচ্ছিলাম। তোমাদের দাদাভাই খুব বকাবকি করছিল, কিন্তু কে শোনে কার কথা। আমি তো ওর জামা রং করতেই ব্যস্ত ছিলাম। আর এদিকে দেখো আমার মামাম, দেখেছো আমার কত সৌভাগ্য, কি সুন্দর করে আবির মাখিয়ে দিল। আর তারপরে দেখো আবির একটু নিয়ে যাচ্ছে আবার ওর দাদুকে মাখাতে। বালকের বয়স 1 বছর 3 মাস, কিন্তু বুড়িদের মতন না জ্ঞান টনটনে রয়েছে। দেখেছো কত সুন্দর করে ওর দাদুকে গিয়ে আবার একটু রং মাখিয়ে দিল।
তারপর কিন্তু আমি ওকে বলেছিলাম মামাম সবাইকে কিন্তু রং মাখাতে হয়। ও কিন্তু এক এক করে ধরে ধরে সবাইকে রং দিয়েছে। এখন যাচ্ছে ও ঠাম্মিকে রং দিতে। এই যে দেখো এসছে, আর এসে মা নিচু হতে দেরি করেছে বলে মায়ের শাড়ির মধ্যেই রংটা দিয়ে দিয়েছে। আর যেই আমি বললাম মামাম আর একটু তুমি দিদাকে রং দাও, ও ঠাম্মিকে দিদা বলে জানো, কারণ মা বলেছে যে ঠাম্মি না বলে দিদা বলতে, তাই ও দিদা বলে। তারপর মাও একটু রং মাখাবে, তো মা রং আনতে গেলে আমি ততক্ষণ বললাম যে তুমি দাদাদেরকেও একটু রং দাও। তো ও না একটু একটু করে রং নিচ্ছিল, তো ওর প্লেটে যেহেতু অনেকটা রং ছিল সেই জন্য আমি একটু বেশি বেশি করে ওর হাত দিয়ে দিচ্ছিলাম। এক এক করে সবাইকে রং মাখানো হয়ে যাওয়ার পর আমি এবার কিন্তু মাম্মামকে স্নান করিয়ে দেবো, কারণ রংটা যেহেতু বেশি ভালো জিনিস নয়, যেহেতু কেমিক্যাল দেওয়া, তো ওর স্কিনের জন্য খুবই ক্ষতিকর, সেই কারণের জন্য ওকে স্নান করিয়ে দেবো। আর একটু পরেই করিয়ে দেবো, আগে সবাইকে রং মাখানো হয়ে যাক। তো এই যে দেখো ওর ফুলমা বেরিয়েছিল, ওর ফুলমাকেও কি সুন্দর করে রং দিয়েছে, গালে না দিয়ে ঠোঁটে দিয়েছে। তো চলে এবার আমিও বাবা মাকে সবাইকে রং দিয়ে প্রণাম করে ফেলি। রং মেখে ভূত, আর ওই যে যাচ্ছে আমার ভূত। চল ওটা নিয়েছো গাইস। এখন আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে এখন বড়দের সবাইকে আবির দিয়ে প্রণাম করে নেব। তো তোমাদের দাদাভাই সবার প্রথমে করছে, তারপর আমিও করেছি। তো আমি যে প্রণাম করেছি সেটার ভিডিও ক্লিপ নেই, কারণ তোমাদের দাদাভাই তখন ফোনটা মানে রং হাতে ছিল বলে ও আর করে দিতে পারেনি। তো যখন হাত মুছে করেছে তখন আমি মাকে আবির লাগাচ্ছিলাম আর মা আমাকে আবির দিচ্ছিল, তো সেটার ভিডিও ক্লিপটা ছিল, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর আমার মুখটা এতটাই লাল হয়েছিল, মা বলছে এখানে কি কালার দেবো বুঝতে পারছি না, পুরো মুখটা লাল। তারপর আমি চলে আসলাম মায়ের কাছ থেকে লাল আবিরটা নিয়ে আমার ভাগনার কাছে। এই যে দেখো এটা আমার একটা ননদের ছেলে, তো ওকে ওর এই ফর্সা গালেতে না আমার লাল আবিরটা মাখাতে ভীষণ ভালো লাগছিলো। তো ওকে বলছিলাম দাঁড়া তোর পুরো মুখটা আমি লাল করে দেবো আমার মতন। তো ওর মুখটা লাল করে দিচ্ছিলাম। আর ওর কাছ থেকে ছোট ছোট বেলুন আমার মামামের হাতে দেখো রয়েছে, ওই বেলুন আমি জল দিয়ে ভরে দিচ্ছিলাম। আর মাম্মাম বুঝতে পারছিল না জিনিসটা ঠিক কী বেলুন, ওটা বুঝতে পারছি যে মাম্মাম জল ভরে কেন দিচ্ছে সেটাই ও বুঝতে পারছিল না। আর ও হাতে নিচ্ছে যেই মানে জেলির মতন তপতপ করছে, তো ওটা খালি পড়ে যাচ্ছে। আর মিমি খালি ধুয়ে ধুয়ে আবার ওর হাতে দিচ্ছে। আর ও হাতে নিয়ে দেখো কি করবে ও ভেবে পাচ্ছে না, কীরকম মিষ্টির ঝোলার মতন ঝুলছে। আর গালে দিতে যাচ্ছিলো, তো আমি বকছিলাম বলে আর গালে দিচ্ছিল না। আর এখানে আমার যা আরেক বেরিয়েছিল, তো আমার 3-4টে যা আর কি রয়েছে তাদের মধ্যে একজন বেরিয়েছে, মাকে আবির দিয়ে প্রণাম করলো, আমি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে সবাইকে একটু আদ্রু রং মাখিয়ে দিলাম। তারপর চলো দেখা হচ্ছে আবার একটু পরে, তোমাদের সামনে আসবো। হ্যাঁ গায়ে পড়েছে দেখাচ্ছে। এখন তো না, এবার মাকে লাগাই, একটু মাকে লাগাই, মাকে লাগাই, দেখছে দেখো। আর কোথাও বাকি হয়েছে। গাইস এতক্ষণ তোমাদের অনেক অপেক্ষা করিয়েছি, তো এবার অপেক্ষার অবসান শেষ। আমার ছোট যা মানে আমার ছোটদি ভাই চলে এসছে, এবার আমরা ফুল টু এনজয় করবো। আর আমরা কে কি তোমরা চিনতে পারছো? আমি তো নিজেকেই চিনতে পারছি না, তোমরা কি চিনতে পারবে? তো চলো যে ধামাকা ডান্স তোমাদের জন্য অপেক্ষা করছে, দেখতে থাকো।
अंडा दीजिए चश्मा लगा के